বন্ধুরা, আজকের দিনটা যে এইভাবে কাটবে আমি এটা ভাবতেই পারিনি। সত্যি কথা, আজকে আমার খুব খারাপ দিন কেটেছে। তো গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে এই জাস্ট দৌড়াতে যাচ্ছি। সকালবেলা উঠেছি অনেক সকাল সকাল, তবে আহ, একটুখানি মানে আমাদের কুদ্রি তোলা ছিল, কুদ্রি তুলে সেইগুলোকে আবার বাজারে নিয়ে আসতে হয়েছিল। তো এখন ওখান থেকে গিয়ে এখন এখন আমি যাচ্ছি দৌড়াতে। তো চলো, তো আমি কোথায় দৌড়াতে যাই তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি রোডেই আজকে দৌড়াবো, অনেক বন্ধুরা আছে যারা কিনা এসেছে জিডিতে দৌড়াতে আসছে, তো তাদের সাথে একটু দৌড়াবো। চলো। তো বন্ধুরা, এই তো জাস্ট এই দৌড় কমপ্লিট করলাম। বেশি দৌড়াইনি, অনেক দিন বাদে, তো প্রায় 2 মাস 3 মাস পরে দৌড়ালাম। মাত্র 2 কিলোমিটার দৌড়ে এই অবস্থা, তো বুঝতে পারছো কতটা আনফিট। তো চলো এক্সারসাইজ করে বাড়ির দিকে গিয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, দৌড় কমপ্লিট হয়ে গেলে আমি আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমি আর আমার সাথে একটা বন্ধু আছে, ওর নাম হলো সুমন। তো ও আমার সঙ্গে দৌড়েছিল, ওর এসএসসি জিডিতে রান আছে, দেখতে পাচ্ছে, ও বাইকে করে এসেছিলো। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, বাড়িতে এসে ফ্রেশ হয়ে টেবিলে বসেছি বই পড়বো বলে। তো আজকে প্রথমে কিছু অঙ্ক দিয়েই শুরু করব, কারণ আমার আগের দিন যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলো বাকি আছে কিছু। তো সেগুলো আগে কমপ্লিট করব, তারপরে অন্যান্য যে জিকে পড়াগুলো আছে সেগুলো কমপ্লিট করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, এখন বাজে 11টা, জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। আর আমি পড়তে বসেছিলাম 8টার দিকে, তো 3 ঘন্টা প্রায় হয়ে গেছে পড়তে বসেছিলাম। তো অনেকক্ষণ ধরে পড়ছি, ভালো লাগছে না। তো চলো এখন একটু রাস্তায় যাব, রাস্তায় গিয়ে একটু বসবো, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? বন্ধুরা, আজকের দিনটা যে এইভাবে কাটবে আমি এটা ভাবতেই পারিনি। সত্যি কথা, আজকে আমার খুব খারাপ দিন কেটেছে। কারণ তোমাদেরকে তো লাস্ট বললাম যে একটু রাস্তা দিয়ে ঘুরে আসি। তো ওখান থেকে আসার পর আমার শরীর এতটা খারাপ হয়ে গেছিলো, গা হাত পা এত ব্যথা। আমার আজকে পড়া ছিল, আমি পড়তে পর্যন্ত যেতে পারিনি। সমস্ত কাজ কমপ্লিট ছিল দাদা, তবুও আমি পড়তে যেতে পারিনি, এত পরিমাণে ব্যথা। আমি সারাটা দুপুর আমি কিন্তু দুপুরবেলা কিন্তু পড়তে বসতে পারিনি, সারা দুপুর কিন্তু আমি শুয়েছিলাম। তো এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, বডি এত পেন করছে যেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো তবুও এখনও পর্যন্ত বডি পেন ঠিক হয়নি। ভেবেছিলাম যে বিকেলবেলা একটু যদি শরীরটা একটু ভালো লাগে তাহলে ওষুধ আনতে যাবো, তো সেটাও পারিনি। তো যাই হোক, এখন আমি এই জাস্ট পড়তে বসলাম। তো চলো দেখি কতটুকু কী করতে পারি। তবুও গা হাত পা এখনও প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। কতটা করতে পারবো আমি জানি না, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, এখন রাত 11:30 বাজে। তো অনেকক্ষণ আগেই আমি ভাত টাত খেয়ে দিয়ে টেবিলে কিন্তু পড়তে বসেছিলাম। আর আজকের দিনটা আমার খুব খারাপ কেটেছে, কারণ গা হাত পা প্রচুর পরিমাণে ব্যথা। সকালবেলা দৌড়াতে গেছিলাম, তোমরা জানো, আর এমনিতেই গা ব্যথা ছিল, আর তারপরে দৌড়ে আরও বেশি করে গা ব্যথা হয়েছে। তো যার জন্য আমি সারাটা দুপুর কিন্তু আমি পড়াশোনা করতেও পারিনি, সারাটা দুপুর আমি শুয়েছিলাম, ঠিক আছে? তো এখন প্রচুর পরিমাণে গা ব্যথা। তো এতক্ষণ ধরে বসে বসে বই পড়ছিলাম, কারণ দুপুরবেলা যেহেতু পড়াশোনা হয়নি সেই জন্য পড়ছিলাম। আর চলো, আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর ভিডিওটা লম্বা করব না, কালকে আবার নতুন ভিডিওতে দেখতে পাবে। আমি সকালবেলা আবারও দৌড়তে যাব, কারণ এখন দৌড়টা কিন্তু মিস দিলে হবে না, কারণ এখন যদি মিস দেয় না এই ব্যথাটা না আমার আরও অনেক দিন থেকে যাবে। এখন রেগুলার যদি দৌড়াই তাহলে এই ব্যথাটা থাকবে না। তো ঠিক আছে, তো চলো সকালে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। তবে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো।